ব্রাজিলের সবচেয়ে বড় পাওয়া নেইমার ফিরেছেন। প্রতিপক্ষগুলোকে উড়িয়ে দিয়ে স্কটল্যান্ড হাইটিকে তারা রীতিমতো উড়িয়ে দিয়ে তারা পরের রাউন্ডে গেছে। ভিনিস জুনিয়রের পারফরমেন্স, ও মাই গড! ভিনি জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের আক্রমণের নেতা। রাজ্যকে খেলা দেখা বাংলাদেশের সমর্থকদের, দর্শকদের অনেকটাই সার্থক। অসাধারণ ফুটবল উপহার দিয়ে ব্রাজিল চলে গেল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32। হাইতির বিপক্ষে দ্বিতীয় অর্ধের খেলাটা যেভাবে আমাদের মন ভরাতে পারেনি, যদিও 3-0 গোলে জিতেছিল ওই ম্যাচে, কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে যে ফুটবলটা উপহার দিয়েছে মায়ামিতে ব্রাজিল, এতে আমার মনে হয় একমত হবেন ব্রাজিলের ফুটবলে এই বিউটি, এই ছন্দ, এটাই আসলে সবাই দেখতে চেয়েছিলেন ব্রাজিল সাপোর্টাররা। স্পেশালি ব্রাজিলের যে সাধারণত যোগবর্ণিত বা তাদের যে খেলার যে ছন্দ, লাতিন যে সাম্বার ছন্দটা আমরা দেখতে চাই ব্রাজিল ফুটবলে, সেই ফুটবলটাই ব্রাজিল উপহার দিয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ডের বিপক্ষে মন ভরানো ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। মন ভরানো ফুটবল উপহার দিয়ে তারা চলে গেছে রাউন্ড অফ 32 গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। আর হাইতির বিপক্ষে এর আগের ম্যাচটাতে জেতার পরেও তাদের রাউন্ড অফ 32 নিয়ে চ্যাম্পিয়ন হবে না, রানার্স আপ হবে। মরক্কো যেহেতু একই গ্রুপে খেলছিল, সেই কারণে একটা দ্বিধা সংশয় ছিল। তো আমার মনে হয় ব্রাজিল সব সংশয় দূর করে দেওয়ার মতোই দল, তারা চ্যাম্পিয়ন হেক্সা মিশন এসেছে। এই সামান্য একটা বিষয়ে সমীকরণ তাদের মেলানো খুব কঠিন কিছু না। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেল। এখন রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে? এফ গ্রুপের রানার্স আপ হওয়ার কথা হিউস্টনে ব্রাজিলের প্রতিপক্ষ। এফ গ্রুপের রানার্স আপ জাপানের হওয়ার কথা, নেদারল্যান্ডস ওই গ্রুপে চ্যাম্পিয়ন হবে বলেই ধারণা করা হচ্ছে। জাপানের সঙ্গে ব্রাজিলের যদি হয় এশিয়ার বেস্ট টিম জাপান, তারা সবার আগে বিশ্বকাপ কোয়ালিফাই করা দল। পরীক্ষাটা একটু কঠিন হতে পারে ব্রাজিলের, তবুও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে যখন আসা, তখন আর কোনো দলকে আর কোনো প্রতিপক্ষকে তো আসলে সেই ভয় বা সেইভাবে না, এটা বিশাল বাধা এরকম ভাবলে তো নিশ্চয়ই চলবে না। ব্রাজিলের সবচেয়ে বড় পাওয়া নেইমার ফিরেছেন। নেইমারের ফেরাটা নিয়ে আসলে অনেক জল্পনা, অনেক অপেক্ষা, অনেক কিছুই ছিল। নেইমার শেষ পর্যন্ত ফিরেছেন। নেইমারের 75 মিনিটে যখন নেইমার ফিরলেন, আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের সমর্থকেরা এত বড় চিৎকার সারা পৃথিবীতে জুড়েই মনে হয়েছে, শুধু মায়ামিতে নয়, সব জায়গায়। কারণ হচ্ছে নেইমারের জন্য অধীর অপেক্ষায় বসেছিলেন ব্রাজিল সাপোর্টাররা। অবশেষে নেইমার ফিরেছেন 981 দিন পরে। ব্রাজিলের জার্সি 2023 সালের অক্টোবরে খেলেছিলেন লাস্ট নেইমার। সেইখান থেকে এত বিরতির পর নেইমারের ফেরা। 25 মিনিট খেলার সুযোগ পেয়েছেন আনচেলত্তি কোচ, আর কার্লো আনচেলত্তি খুবই খুশি। নেইমার যতটুকু সুযোগ পেয়েছেন তাতে তিনি খুশি। নেইমারের ফিরে আসাটা এটা আরো 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 বেশি মোটিভেটেড করছে ব্রাজিলকে। এমনিও তারা প্রতিপক্ষগুলোকে উড়িয়ে দিয়ে স্কটল্যান্ড হাইটিকে তারা রীতিমতো উড়িয়ে দিয়ে তারা পরের রাউন্ডে গেছে। সুতরাং নেইমার যখন যোগ হয়েছে, শক্তিটা আরো বেড়েছে। আর সব মিলে আজকে ভিনিস জুনিয়রের পারফরমেন্স, ও মাই গড! ভিনি জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের আক্রমণের নেতা। তিনি 4 গোল করে ফেললেন 3 ম্যাচে। হ্যাট্রিক হওয়ার চান্স ছিল স্কটল্যান্ডের বিপক্ষে, একটা স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করার কারণে গোলটি বাতিল হয়েছে। আরও কয়েকটা সুযোগ ছিল। আসলে স্কটল্যান্ডকে যেভাবে চেপে ধরেছিল ব্রাজিল, যেভাবে আক্রমণ করেছে টানা, এই আক্রমণ, এই ছন্দ, এই সাম্বার নৃত্য, এই যোগবনিত, এই ব্রাজিলকেই তো সবাই দেখতে চাই। বিউটি, ব্রাজিলের ফুটবল বিউটি বলতে আমরা যেটা বুঝি, ব্রাজিল সেই ফুটবলটাই উপহার দিয়েছেন স্কটল্যান্ডের বিপক্ষে। আমাদের যারা ব্রাজিল সমর্থন করছেন, যারা ব্রাজিলকে আরও সামনে এগিয়ে যাওয়ার আশায় আছেন, হেক্সা মিশনটা পূরণ হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই ব্রাজিল একটা বড় আশা দিচ্ছে, বড় স্বপ্ন দেখাচ্ছে। দুর্দান্ত ব্রাজিল মন ভরানো ফুটবল খেলে উপহার দিয়েছেন। সব আক্রমণ ভাগটা অসাধারণ লাগলো। নাম্বার 9-এর কুনিয়া, তিনিও গোল পেয়েছেন। বিনীত গোল দিয়েই চলেছেন, গোল্ডেন বুটের দাবিদার তিনিও একজন। গ্রুপ পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আমার মনে হয় গ্রুপ পর্বে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, শিরোপার দাবিদার সব দলগুলোই ভালো খেলছে। এখনো রাউন্ড অফ 32 বাকি, রাউন্ড অফ 16 বাকি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল সব মিলে এখনো আরো অনেক রোমাঞ্চকর ফুটবল অপেক্ষা করছে আমাদের। এই আমেরিকার বিশ্বকাপ, মার্কিন মুলুকের বিশ্বকাপ, নর্থ আমেরিকার ওয়ার্ল্ড কাপ, এই 3টা দেশ মিলে যেটা হচ্ছে, রাত জেগে খেলা দেখা, আমার মনে হচ্ছে রাত জেগে খেলা দেখা বাংলাদেশের সমর্থকদের, দর্শকদের অনেকটাই সার্থক। কারণ আর্জেন্টিনা ব্রাজিল যে খেলা উপহার দিচ্ছে, যে ফুটবল উপহার দিচ্ছে, তাতে রাত জেগে খেলা অবশ্যই সার্থক। এবং আরো 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 অনেক রোমাঞ্চকর ফুটবলের অপেক্ষায় আমরা আছি। নিশ্চয়ই ব্রাজিল, আর্জেন্টিনা আরো অনেক দূর যাবে। যদি তারা যেভাবে এগোতেই থাকে, মুখোমুখি কিন্তু সেমিফাইনালে হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালোই আছে। দেখা যাক, ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল হলে তো বাংলাদেশ রীতিমতো অন্যভাবে টকবক টকবক করে ফুটবে। সবাইকে ধন্যবাদ। আজকের পত্রিকার সঙ্গেই থাকুন।